তিনি বলেন, আপনি ভুলে ভরা একটি স্ক্রিপ্টকে এডিট করে ভুলগুলো সংশোধন করতে পারবেন, কিন্তু একটি সাদা কাগজকে এডিট করা সম্ভব নয়। আমরা সারাদিনে এমন কিছু অনর্থক কাজ করি যা আমাদের মূল্যবান সময় নষ্ট করার পাশাপাশি আমাদের দৈনন্দিন জরুরি কাজগুলোতে সফলতা অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা যদি আমাদের হাতে থাকা সুযোগ ও সম্ভাবনার সর্বোচ্চ সদ্ব্যবহার করে সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে এসব বদভ্যাস পরিত্যাগ করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন, ছোট ছোট কিছু বদভ্যাস আপনার ছোট ছোট সাফল্যকে ম্লান করে দিতে, এমনকি অনেক বড় সাফল্যকেও দূরে ঠেলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন 10টি বদভ্যাসের কথা বলবো জীবনে সফল হতে চাইলে যেগুলো পরিত্যাগ করতেই হবে। সঙ্গেই থাকুন। সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। প্রথম বদভ্যাস, বিছানায় স্মার্ট ডিভাইস ব্যবহার করা। তথ্য প্রযুক্তির এই যুগে আমরা প্রায় প্রত্যেকেই যে বদভ্যাসে মারাত্মকভাবে আক্রান্ত তা হচ্ছে বিছানায় স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপ ব্যবহার করা। আমরা বেশিরভাগ মানুষ জানিই না যে এই বদভ্যাস আমাদের ঘুমের মারাত্মক ক্ষতি করে এবং আমাদের দৈনন্দিন প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। কম দূরত্ব থেকে নিঃসৃত ব্লু লাইট আমাদের ঘুমের 12টা বাজিয়ে দেয়। সকালবেলা সূর্য থেকে যে আলো নিঃসরিত হয় তাতে বিশাল পরিমাণ ব্লু লাইট থাকে, অর্থাৎ সকালের সূর্য আমাদেরকে ঘুম থেকে জাগাতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম আসার জন্য আমাদের শরীরে মেলাটোনিন নামক হরমোন উৎপাদনের প্রয়োজন হয়। দুপুরের পর থেকেই সূর্যের আলোতে এমন কিছু উপাদান থাকে যা আমাদের শরীরে মেলাটোনিন উৎপাদনে সহায়তা করে। ফলে দিনের শেষ ভাগ যত ঘনিয়ে আসে, প্রাকৃতিকভাবেই মানুষের চোখে তত বেশি ঘুম আসতে থাকে। কাজেই সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত আপনার মস্তিষ্ক কোনো ধরনের ব্লু লাইট প্রত্যাশা করে না, কিন্তু ঠিক তখনই যখন আপনি স্মার্ট ডিভাইসকে আপনার চোখের কয়েক সেন্টিমিটার দূরে রেখে সময় কাটাতে থাকেন, তখন আপনার শরীরে মেলাটোনিন উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। ফলে সারা রাত আপনি হয় ঘুমাতে পারেন না, অথবা ঘুমালেও যে ঘুম হয় তাকে ঘুম বলা যায় না। আর রাতে যদি আপনি পর্যাপ্ত ঘুমাতে না পারেন, তাহলে পরের দিন আপনি কোনো কাজ মন দিয়ে করতে পারবেন না। দ্বিতীয় অভ্যাস, অসময়ে এবং হঠাৎ করে ইন্টারনেটে কোনো সার্চ মারা। একটি বিষয় ভালো করে লক্ষ্য করুন, আপনার হাতে জরুরি যে কাজটি রয়েছে সেটির মধ্যে ডুবে যাওয়ার জন্য আপনার 15 মিনিট সময় প্রয়োজন। 15 মিনিট একটানা কোনো কাজে মনোযোগ দিলে আপনি ওই কাজটি করার জন্য প্রচণ্ড আকর্ষণ বোধ করবেন এবং দ্রুততম গতিতে ওই কাজটি আপনার দ্বারা সম্পন্ন হতে থাকবে। মনস্তত্ত্ববিদদের ভাষায় এই অবস্থাটিকে ফ্লো বলা হয়। সমীক্ষায় দেখা গেছে, স্বাভাবিক অবস্থার চেয়ে ফ্লো অবস্থায় মানুষের প্রোডাক্টিভিটি 5 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। আপনি যখন ব্যাপক মনোযোগ দিয়ে ফ্লো অবস্থায় কোনো কাজ করছেন, তখন হঠাৎ যদি আপনার এমন কিছু মনে পড়ে যা দেখার জন্য আপনি ইন্টারনেটে সার্চ মারেন, তাহলে আপনি সেই ফ্লো অবস্থা থেকে বেরিয়ে গেলেন। আপনি যদি আবার আগের কাজে প্রচণ্ড গতিতে প্রবেশ করতে চান, তাহলে আপনাকে আবার অন্তত 15 মিনিট ধরে সেই কাজে মনোনিবেশ করতে হবে। এবার কল্পনা করে দেখুন, আপনি যদি দিনে কয়েকবার এভাবে নিজের কাজ ফেলে ইন্টারনেটে সার্চ মারতে থাকেন, তাহলে আপনি কখনোই সঠিকভাবে ফ্লো অবস্থায় প্রবেশ করতে পারবেন না। তৃতীয় বদভ্যাস, কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোনের স্ক্রিনে তাকিয়ে থাকা। আরেকজনের সঙ্গে কথা বলার সময় আপনি যদি স্মার্টফোনে কাজ করতে থাকেন, তাহলে ওই ব্যক্তি প্রচণ্ড বিরক্ত ও ক্ষুব্ধ হন। আপনি যখন কারো সঙ্গে কথা বলছেন, তখন আপনার সমস্ত মনোযোগ তার প্রতি কেন্দ্রীভূত করুন। আপনি যদি মনোযোগ দিয়ে তার সঙ্গে কথায় ঢুকে যান, তখন দেখবেন আপনি শুধু কথাই বলেননি, বরং বিষয়টিকে উপভোগ করেছেন। কিন্তু আপনার মনোযোগকে আপনি যদি 2 ভাগ করে, 1 ভাগ ওই ব্যক্তির প্রতি, আরেক ভাগ স্মার্টফোনের প্রতি দিয়ে রাখেন, তাহলে আপনি দুটি কাজের কোনোটিকেই উপভোগ করতে পারবেন না। চতুর্থ অভ্যাস, যে কোনো মেসেজের তাৎক্ষণিক জবাব দেওয়া। কোনো মেসেজ স্মার্টফোনে আসার সঙ্গে সঙ্গে তা পড়ে জবাব দিতে হবে, আপনার মধ্যে যদি এই মানসিকতা থেকে থাকে, তাহলে তা পরিহার করুন। আমরা একটু আগে যে ফ্লো অবস্থার কথা বললাম, তাৎক্ষণিকভাবে মেসেজ পড়তে গেলে আপনি কখনোই সেই অবস্থার স্বাদ পাবেন না। আপনার যদি মন স্মার্টফোনের মেসেজের দিকে পড়ে থাকে এবং কখন বিপ শব্দ হবে অমনি মেসেজ পড়ে জবাব দেবেন সেই ধান্দায় থাকেন, তাহলে আপনি কখন পড়াশোনা করবেন আর কখন কাজ করবেন?
সমীক্ষায় দেখা গেছে আপনি তাৎক্ষণিকভাবে মেসেজের জবাব দেওয়ার অভ্যাস গড়ে তুললে আপনার প্রোডাক্টিভিটি মারাত্মকভাবে কমে যায়। তাহলে আপনি কি করবেন? আপনি মেসেজ পড়ার জন্য সময় নির্ধারণ করুন, 1 ঘন্টা পর পর বা 2 ঘন্টা পর পর, অথবা সারাদিনে 1 বার বা 2 বার নির্ধারিত ওই সময়ে মেসেজ পড়ুন এবং সেই সময় তার জবাব দিন। পঞ্চম বদভ্যাস, যখন না বলা দরকার তখন হাঁ বলা। সমীক্ষায় দেখা গেছে আপনার না বলার দক্ষতা যত কম, আপনার মানসিক অস্বস্তি, অশান্তি, টেনশন, স্ট্রেস তত বেশি। আমাদের অনেকের জীবনেই সাফল্য অর্জনের পথে প্রধান বাধা সঠিক সময়ে সঠিক স্থানে না বলতে না পারা। যেখানে আপনাকে না বলতে হবে সেখানে আপনাকে ভয় পেলে চলবে না। আমি মনে হয় পারবো না, আমি মনে হয় সময় পাবো না, এমন ম্যানম্যান করে কথা বলতে যাবেন না। ডাইরেক্ট বলুন, না, সম্ভব না। আপনার কাছ থেকে যে ব্যক্তি হাঁ আদায় করতে চায় সে আপনাকে নতুন কোনো কাজে আপনার সম্মতি আদায় করতে চায়, কিন্তু সেখানে হাঁ বলতে যাওয়ার অর্থ আপনার হাতে এখন যে কাজটি আছে তাকে না বলা। আপনি সেটি করতে যাবেন না, কারণ হাতের কাজটি করতে আপনি নিজের বা অন্য কারো কাছে প্রতিশ্রুতিবদ্ধ। ষষ্ঠ অভ্যাস, বিষাক্ত বা টক্সিক লোকদের নিয়ে চিন্তাভাবনা করা। আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকবেই যারা আপনাকে নানাভাবে মানসিক পীড়া দেয়। পক্ষান্তরে আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা ভদ্র, ভালো, সহযোগী ও পরোপকারী। এখন আপনি কাদের কথা মাথায় ঢুকাবেন? যারা মানসিক পীড়া দেয় তাদের কথা চিন্তা করলে আপনার মানসিক পীড়া কমবে নাকি বাড়বে? তাদের উদ্দেশ্যই তো ছিল আপনাকে কষ্ট দেওয়া, আর আপনি নিজে থেকেই সেই ফাঁদে পা দিয়ে তাদের কথাই চিন্তা করছেন আর নিজের চুল ছিঁড়ছেন। না, এটি করা যাবে না। এর পরিবর্তে আপনি ভালো মানুষগুলোকে নিয়ে ভাবুন, তাদের আচরণগুলোর কথা স্মরণ করে সেই সদাচরণগুলো রপ্ত করার চেষ্টা করুন। সপ্তম অভ্যাস, যে কোনো মিটিংয়ে একসঙ্গে অনেকগুলো কাজ করা। আপনি যখন যে কাজে হাত দেবেন তখন সেই কাজটি মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন। কখনোই কম গুরুত্ব দিয়ে বা অমনোযোগিতার সঙ্গে কোনো কাজ করবেন না। মনে রাখবেন, আপনি যে কাজটি করছেন তা আপনার নামেই লিখিত হয়ে যাচ্ছে, তাই সেই কাজের পরিণতি খারাপ হলে আপনার সুনাম ক্ষুণ্ণ হবে। সেটি যেখানেই হোক, যে পরিবেশেই হোক, ঘরের টুকিটাকি কাজ থেকে শুরু করে কর্মস্থল বা সমাজের কোনো কাজ। বিশেষ করে মিটিংয়ে বসলে আপনি মিটিংয়ের আলোচ্য বিষয়ে মনোযোগী থাকুন। আপনার যদি আগে থেকে মনে হয় যে ওই মিটিং অত জরুরি নয়, তাহলে তাতে অংশগ্রহণই করবেন না। কিন্তু যদি দেখেন মিটিংটি জরুরি, তাহলে স্মার্টফোন বন্ধ করে সমস্ত মনোযোগ দিয়ে মিটিংয়ে অংশ নিন। আপনি যদি মিটিংয়ে বসে একাধিক কাজ করতে থাকেন, তাহলে মিটিংয়ে অংশগ্রহণকারী অন্য ব্যক্তিরা ভাববে আপনি তাদের পাত্তা দিচ্ছেন না, তাদের চেয়ে নিজেকে বড় মনে করছেন। এ বিষয়টি আপনার পেশাগত ভবিষ্যতের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অষ্টম বদভ্যাস, পরনিন্দা ও পরচর্চা করার কাজে সময় নষ্ট করা। যারা পরনিন্দা ও পরচর্চায় অভ্যস্ত তারা অপরের দুঃখ ও কষ্টকে উপভোগ করে। প্রথম প্রথম হয়তো আপনার কাছেও পরিচিত মানুষ বা সহকর্মীর ব্যক্তিগত বা পেশাগত ভুল ত্রুটি কৌতূহল উদ্দীপক মনে হতে পারে। আপনি বিষয়টি নিয়ে আরও কিছু মানুষের সঙ্গে কথা বলে হাসাহাসি করলেন এবং মজা লুটলেন, কিন্তু কিছুদিন পর দেখবেন যে বিষয়টি আপনাকে মানসিকভাবে পীড়া দিচ্ছে, কারণ আপনি অন্যের ত্রুটি বা ভুলকে ব্যবহার করে তার সম্মানহানি করেছেন। চিন্তা করে দেখুন, আপনার সঙ্গেও যদি বাকি সবাই এমন আচরণ করে তাহলে আপনার কেমন লাগবে? আপনি নিজে কি ভুলের ঊর্ধ্বে? আপনার মধ্যে কি কোনো দোষ নেই? তাহলে অপরের দোষ খুঁজে বেড়ানো কেন? এর পরিবর্তে আপনার চারপাশের ভালো মানুষগুলোর আচরণ আয়ত্ত করার চেষ্টা করুন। মহান ব্যক্তিদের জীবন নিয়ে পরস্পরে আলোচনা করুন, তাহলে আপনার মধ্যে মহান অভ্যাসগুলো গড়ে উঠবে। পরলোকগত মার্কিন রাজনীতিবিদ, কূটনীতিক ও লেখক এলিনোর রুজভেল্ট বলেন, বড় মাপের মানুষেরা বড় বড় আইডিয়া নিয়ে কথা বলেন, মাঝারি মাপের মানুষেরা চলমান ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন এবং সংকীর্ণ মনা লোকেরা অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান করে বেড়ান। আপনি নিজেকে সংকীর্ণ মনা করে তুলবেন না। নবম বদভ্যাস, কোনো কাজে সফলতার ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত সেই কাজে হাত না দেওয়া। বেশিরভাগ বড় লেখকেরা তাদের মাথায় আসা প্লটগুলো এবং গল্পের চরিত্রগুলো সাজানোর কাজে বেশিরভাগ সময় ব্যয় করেন। এরপর তারা শত শত পৃষ্ঠা লিখে ফেলেন এবং লেখার সময় তারা জানেন যে ফাইনাল স্ক্রিপ্টে এই লেখাগুলো থাকবে না। তারা কেন এ কাজ করেন? কারণ তারা জানেন তাদের মাথায় যে প্লট এসেছে সেগুলোকে পরিপূর্ণতা দেওয়ার জন্য সময় প্রয়োজন।
বারবার বিভিন্ন আঙ্গিকে খসড়া লেখার পর তাদের মাথায় একটি পূর্ণাঙ্গ প্লট তৈরি হয় এবং এরপর তারা চূড়ান্ত লেখাটি প্রস্তুত করেন। কিন্তু আমরা কি করি? আমরা ভাবি যেহেতু আমাদের মাথায় আসা পরিকল্পনাটি পরিপক্ক নয়, তাই তা নিয়ে কাজে নেমে পড়লে ব্যর্থতা আমাদের গ্রাস করতে পারে, তাই কাজটি শুরুই করি না। আপনি যদি কাজ শুরুই না করেন, যদি আপনার পরিকল্পনাটিকে পরিপক্ক হওয়ার জন্য পরীক্ষা না চালান, তাহলে আপনি কি করে সফলতার মুখ দেখবেন? প্রখ্যাত মার্কিন লেখক জুডি পিকল্ট এ সম্পর্কে অভিনব একটি কথা বলেছেন। তিনি বলেন, আপনি ভুলে ভরা একটি স্ক্রিপ্টকে এডিট করে ভুলগুলো সংশোধন করতে পারবেন, কিন্তু একটি সাদা কাগজকে এডিট করা সম্ভব নয়। 10ম অভ্যাস, নিজেকে অপরের সঙ্গে তুলনা করা। আমাদের প্রায় সবারই এই বদঅভ্যাসটি আছে। আপনি যদি অপরের সঙ্গে তুলনা করে সুখের সন্ধান পেতে চান, তাহলে আপনার জীবন থেকে চিরতরে সুখ হারিয়ে যাবে। আপনি যখন একটি কাজে সফলতা অর্জন করেছেন, আগের চেয়ে নিজের জীবনকে আরও বেশি গুছিয়ে এনেছেন, তখন অপরের সঙ্গে নিজেকে তুলনা করে নিজের সাফল্যকে ম্লান করে দেবেন না। আপনি অপরের মুখ বন্ধ করে রাখতে পারবেন না। আপনার সম্পর্কে যে যা বলে বলতে দিন, কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনার সম্পর্কে অন্যরা যা বলে আপনি ততটা খারাপ বা ভালো নন। আপনি যেটি করবেন সেটি হচ্ছে নিজেকে নিজের সঙ্গে তুলনা করুন। আপনি গত পরশু যা ছিলেন তার চেয়ে গতকালটা ভালো ছিল তো? গতকাল যা ছিলেন তার চেয়ে আজ নিজেকে আরেকটু উন্নত করেছেন তো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলেই আপনি সফল ও সুখী। ভালো ও সুস্থ থাকুন।